অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী বিমান। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত শুক্রবার ক্যারিবিয়ান অঞ্চলে মাঝ আকাশে আমেরিকার সামরিক বিমানের মুখোমুখি হয় জেট ব্লু এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান। রেডিও কমিউনিকেশন অ্যান্ড ফ্লাইট ট্র্যাকিং ডাটা পর্যালোচনার পর এমন বিপজ্জনক তথ্য সামনে আনে গণমাধ্যমটি। জানায়, ক্যারিবিয়ানের ছোট দ্বীপ কারাকাও থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের দিকে যাচ্ছিল জেট ব্লুর 1112 ফ্লাইটটি। উড্ডয়নের 20 মিনিট পর ভেনেজুয়েলা উপকূল পাড়ি দেওয়ার সময় হঠাৎ করেই মুখোমুখি চলে আসে আমেরিকার যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্কার। কয়েক সেকেন্ডের ব্যবধানে সংঘাতে এড়ায় বিমানটি। দ্রুত নিচে নামতে থাকলেও পরে পরিস্থিতি সামলে নেন যাত্রীবাহী বিমানের পাইলট। রেডিও কমিউনিকেশনে জেট ব্লুর পাইলট জানান, সরাসরি তাদের বিমানের পথে চলে আসে ট্যাঙ্কারটি। আমেরিকার সামরিক বিমানটি তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখায় কোনো সংকেতই পাননি জেট ব্লুর পাইলট। এই ঘটনায় মাঝ আকাশেই আমেরিকার বাহিনীর প্রতি ক্ষোভে ফেটে পড়েন তিনি। জেট ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে তারা। পাইলট ও ক্রুদের দক্ষতায় ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলেও জানানো হয়। এদিকে আমেরিকার সাউদার্ন কমান্ড জানিয়েছে, ঘটনার বিষয়ে অবগত তারাও। গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। B-2 বম্বার, F-35 স্টেলথ ফাইটারের পাশাপাশি 1 ডজনের বেশি যুদ্ধ জাহাজ ও বিমানবাহী রণতরী অবস্থান করছে অঞ্চলটিতে। ভেনেজুয়েলা থেকে অবৈধ মাদক পাচার বন্ধের কথা জানিয়ে ক্যারিবিয়ান সাগরে হামলায় এখন পর্যন্ত 80 জনকে হত্যা করেছে আমেরিকার বাহিনী। দেশটিকে ঘিরে নিয়মিত সামরিক মহড়াও চালাচ্ছে ট্রাম্পের সেনারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।